হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা বায়োলজি সংক্রান্ত কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো আজকে আমার প্রথম প্রশ্ন, অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি কে প্রথম চালু করেন? ডারউইন। অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি কে প্রথম চালু করেন? ডারউইন। অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশনস গ্রন্থের রচয়িতাকে? ডারউইন। অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশনস গ্রন্থের রচয়িতাকে? ডারউইন। ফিলোজফিক জুওলজি গ্রন্থের রচয়িতাকে? ল্যামার্ক। ফিলোজফিক জুওলজি গ্রন্থের রচয়িতাকে? ল্যামার্ক। সমসমস্ত অঙ্গের দুটি উদাহরণ কি? পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত। সমসমস্ত অঙ্গের দুটি উদাহরণ কি? পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত। সমবৃত্তি অঙ্গ কাকে বলে? কার্যগতভাবে সাদৃশ্যযুক্ত অঙ্গসমূহকে সমবৃত্ত অঙ্গ বলা হয়। সমবৃত্ত অঙ্গ কাকে বলা হয়? কার্যগতভাবে সাদৃশ্যযুক্ত অঙ্গসমূহকে সমবৃত্ত অঙ্গ বলা হয়, যেমন পতঙ্গ, বাদুড় ও পাখির ডানা। দুটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও। প্যারিপ্যাটার্স, হংসচঞ্চু। দুটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও। প্যারিপ্যাটাস আর হংসচঞ্চু। ডারউইনবাদের অপর নাম কি? প্রাকৃতিক নির্বাচন। ডারউইনবাদের অপর একটি নাম কি? প্রাকৃতিক নির্বাচন। জেনেটিক্স শব্দটি কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন? বিজ্ঞানী বেটসন 1909 খ্রিস্টাব্দে জেনেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন। জেনেটিক্স শব্দটি কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন? বিজ্ঞানী বেটসন 1909 খ্রিস্টাব্দে জেনেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন। সুপ্রজনন বিদ্যার জনক কাকে বলা হয়? গ্রেগর জোহান মেন্ডেলকে। সুপ্রজনন বিদ্যার জনক কাকে বলা হয়? গ্রেগর জোহান মেন্ডেলকে। মেন্ডেলের একসংকরজনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটির নাম কি? পৃথকভবন সূত্র। মেন্ডেলের একসংকরজনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটির নাম কি? পৃথকভবন সূত্র। মেন্ডেলের দ্বিসংকরজনন বা বহুসংকরায়ন প্রক্রিয়ায় থেকে প্রাপ্ত সূত্রটির নাম কি? স্বাধীন সঞ্চরণ সূত্র। মেন্ডেলের দ্বিসংকরজনন বা বহুসংকরায়ন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটির নাম কি? স্বাধীন সঞ্চরণ সূত্র। মেন্ডেলের একসংকরজননের পরীক্ষায় ফিনোটাইপ অনুপাত কত? 3:1। মেন্ডেলের একসংকরজননের পরীক্ষার ফিনোটাইপ অনুপাত কত? 3:1। মেন্ডেলের দ্বিসংকরজননের পরীক্ষার ফিনোটাইপ অনুপাত কত? 9:3:3:1। মেন্ডেলের দ্বিসংকরজননের পরীক্ষায় ফিনোটাইপ অনুপাত কত? 9:3:3:1। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? 23 জোড়া বা 46টি। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? 23 জোড়া বা 46টি। পরমাণুর আদি কণাগুলি কি কি? ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। পরমাণুর আদি কণাগুলি কি কি? ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। ইলেকট্রন কণা কে আবিষ্কার করেন? বিজ্ঞানী জে টমসন। ইলেকট্রন কণা কে আবিষ্কার করেন? বিজ্ঞানী জে টমসন। প্রোটন কণা কে আবিষ্কার করেন? বিজ্ঞানী গোল্ডস্টাইন। প্রোটন কণা কে আবিষ্কার করেন? বিজ্ঞানী গোল্ডস্টাইন। নিউট্রন কণা কে আবিষ্কার করেন? বিজ্ঞানী স্যাডউইক। নিউট্রন কণা কে আবিষ্কার করেন?
বিজ্ঞানী স্যাডউইক। পরমাণুর নিউক্লিয়াসে কি কি কণা বর্তমান থাকে? প্রোটন ও নিউট্রন। পরমাণুর নিউক্লিয়াসে কি কি কণা বর্তমান থাকে? প্রোটন ও নিউট্রন। পরমাণুর কক্ষপথে কি কি কণা বর্তমান থাকে? ইলেকট্রন। পরমাণুর কক্ষপথে কি কণা বর্তমান থাকে? ইলেকট্রন। হিলিয়াম পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন থাকে কয়টি? দুটি। হিলিয়াম পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন থাকে কয়টি? দুটি। পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ কি? নিউক্লিয়াস। পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ কি? নিউক্লিয়াস। লবণাক্ত জলভূমির জন্মানো উদ্ভিদকে কি বলা হয়? হ্যালোফাইট। লবণাক্ত জলভূমির জন্মানো উদ্ভিদের কি বলা হয়? হ্যালোফাইট। রুই মাছের কয়টি পাখনা থাকে? 7টি। রুই মাছের কয়টি পাখনা থাকে? 7টি। মাছের হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠ বিশিষ্ট? 2টি প্রকোষ্ঠ বিশিষ্ট, একটি অলিন্দ্র ও একটি নিলয়। মাছের হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠ বিশিষ্ট? 2টি, একটি অলিন্দ্র ও একটি নিলয়। মানবদেহে 2টি নিষ্ক্রিয় অঙ্গের নাম কি? উপপল্লব ও কক্সিস। মানবদেহে 2টি নিষ্ক্রিয় অঙ্গের নাম কি? উপপল্লব ও কক্সিস। ফণিমনসার রসালো সবুজ চ্যাপ্টা ও প্রসারিত কাণ্ডকে কি বলা হয়? পর্ণকাণ্ড। ফণিমনসার রসালো সবুজ চ্যাপ্টা ও প্রসারিত কাণ্ডকে কি বলা হয়? পর্ণকাণ্ড। সুন্দরী গাছের কি মূল দেখা যায়? শ্বাসমূল। সুন্দরী গাছের কি মূল দেখা যায়? শ্বাসমূল। পায়রার ডানার কিনারায় কতগুলি রেমিজেস পালক থাকে? 23টি। পায়রার ডানার কিনারায় কতগুলি রেমিজেস পালক থাকে? 23টি। পায়রার পুচ্ছের কিনারায় কতগুলি রেক্সিসেস পালক থাকে? 12টি। পায়রার পুচ্ছের কিনারায় কতগুলি রেক্ট্রিসেস পালক থাকে? 12টি। পদ্ম পাতার পত্ররন্ধ্র কোথায় থাকে? পাতার উপরিতলে। পদ্ম পাতার পত্ররন্ধ্র কোথায় থাকে? পাতার উপরিতলে। পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কয়টি? 9টি। পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কয়টি? 9টি। একটি গোলাকার ভাইরাসের উদাহরণ দাও। পোলিও ভাইরাস। একটি গোলাকার ভাইরাস হলো পোলিও ভাইরাস। একটি দণ্ডাকার ভাইরাসের উদাহরণ কি? টোবাকো মোজাইক ভাইরাস। একটি দণ্ডাকার ভাইরাস হলো টোবাকো মোজাইক ভাইরাস। একটি ডিম্বাকার ভাইরাসের উদাহরণ মাম্পস ভাইরাস। একটি ডিম্বাকার ভাইরাসের উদাহরণ মাম্পস ভাইরাস। একটি ঘনকের ভাইরাসের উদাহরণ বসন্ত ভাইরাস। একটি ঘনকাকার ভাইরাসের উদাহরণ কি? বসন্ত ভাইরাস। একটি ব্যাঙাচির আকার ভাইরাসের উদাহরণ ফাজ ভাইরাস। একটি ব্যাঙাচি আকার বিশিষ্ট ভাইরাসের উদাহরণ কি? ফাজ ভাইরাস। ভাইরাসের নিউক্লিক অ্যাসিডকে কি বলা হয়? ভাইরাস জিনোম। ভাইরাসের নিউক্লিক অ্যাসিডকে কি বলা হয়? ভাইরাস জিনোম। ভাইরাসের দেহের বাইরের প্রোটিন আবরণীকে কি বলা হয়? ক্যাপসিড। ভাইরাসের দেহের বাইরের প্রোটিন আবরণকে কি বলা হয়? ক্যাপসিড। ভাইরাস কথার শব্দতথ্যগত অর্থ কি? বিষ। ভাইরাস কথার শব্দতথ্যগত অর্থ কি? বিষ। ডিএনএ যুক্ত উদ্ভিদ ভাইরাস কি? ফুলকপির মোজাইক ভাইরাস। ডিএনএ যুক্ত উদ্ভিদ ভাইরাস কোনটি? ফুলকপির মোজাইক ভাইরাস। ডিএনএ যুক্ত প্রাণী ভাইরাস কোনটি?
বসন্ত ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হার্পিস ভাইরাস। ডিএনএযুক্ত প্রাণী ভাইরাস কোনটি? বসন্ত ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হার্পিস ভাইরাস। আরএনএযুক্ত উদ্ভিদ ভাইরাস কোনটি? টোবাকো মোজাইক ভাইরাস, পি মোজাইক ভাইরাস, বিন মোজাইক ভাইরাস। আরএনএযুক্ত উদ্ভিদ ভাইরাস কোনটি? টোবাকো মোজাইক ভাইরাস, পি মোজাইক ভাইরাস আর বিন মোজাইক ভাইরাস। আরএনএযুক্ত প্রাণী ভাইরাস কোনটি? পোলিও ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এইচআইভি ভাইরাস। আরএনএযুক্ত প্রাণী ভাইরাস কোনটি? পোলিও ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এইচআইভি ভাইরাস। সবচেয়ে ছোট আয়তনের ভাইরাসের নাম কি? রাইনো ভাইরাস। সবচেয়ে ছোট আয়তনের ভাইরাসের নাম কি? রাইনো ভাইরাস। সবচেয়ে বড় আয়তনের ভাইরাসের নাম কি? বসন্ত ভাইরাস ও আলুর এক্স ভাইরাস। সবচেয়ে বড় আয়তনের ভাইরাসের নাম কি? বসন্ত ভাইরাস ও আলুর এক্স ভাইরাস। অভিযোজন ও অভিব্যক্তি কি পরস্পর সম্পর্কযুক্ত? হ্যাঁ, অভিযোজন ও অভিব্যক্তি পরস্পর সম্পর্কযুক্ত। অভিযোজন ও অভিব্যক্তি কি পরস্পর সম্পর্কযুক্ত? হ্যাঁ, অভিযোজন ও অভিব্যক্তি পরস্পর সম্পর্কযুক্ত। পদ্মের কাণ্ড কি প্রকৃতির? গ্রন্থিকাণ্ড প্রকৃতির। পদ্মের কাণ্ড কি প্রকৃতির? গ্রন্থিকাণ্ড প্রকৃতির। তো ফ্রেন্ড, আজকে আমার ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।